হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ধূমকেতু মুভি রিভিউ করব, যেটা 14 আগস্ট 2025-এ থিয়েটিক্যাল রিলিজ হয়ে গেছে। দীর্ঘ 9 বছর মুভিটা কিন্তু পড়েছিল, তারপরে কিন্তু মুভিটা রিলিজ হয়েছে। আমি কিন্তু মুভিটা দেখে রীতিমতো উচ্ছ্বসিত, কারণ আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। রান টাইমের কথা যদি বলি, 2 ঘন্টা প্লাস রান টাইম। ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, এছাড়াও চিত্রনাট্য সংলাপ সেটাও কৌশিক গাঙ্গুলি নিজেই করেছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর এখানে করেছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত এবং মিউজিকের দায়িত্ব রয়েছে অনুপম রায়। তা এখানে যেভাবে স্টোরিটাকে সাজানো হয়েছে, তার আগে একটা কথা বলি। আমি আজকে 15 আগস্ট 2025 দুপুর 2টার সময় গিয়েছিলাম SSR গ্লোবে। সেখানে কিন্তু শো কিন্তু হাউসফুল ছিল, এবং আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে হাউসফুল ছিল এবং দর্শকরা কিন্তু খুব মন দিয়ে সিনেমাটা দেখেছে। এটা কিন্তু কোনো ম্যাসিভ মানে মাস মুভি কিন্তু নয়। খাদান যেরকম একটা মাস মুভি ছিল, একটা মাসি একটা অ্যাপিল ছিল, এখানে কিন্তু সিনেমাটা সেরকম নয়। এখানে সিনেমাটা পুরোপুরি একটা ইমোশনাল একটা জার্নি, ভানুর ইমোশনাল একটা জার্নি, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। এবং এখানে 4 দিনের ঘটনা। ভানু একটা সে এমনই একটা কাজে আসে, এটা আমি একদিন স্পয়লার করতে চাই না। এমনই একটা কাজে সে আসে, 4 দিনের জন্য সে শহরে ফেরে, মোহনগঞ্জ জায়গাটার নাম। সেখানে সে 4 দিনের জন্য আসে, এবং এসে সে কী করে, এবং যে প্রস্থেটিক যে মেকআপটা নিয়েছেন, আপনারা সেটা বুঝতেই পেরেছেন টিজার ট্রেলার দেখে, যে সে তার প্রস্থেটিক মেকআপটা পরে তার প্রিয়জনের সাথে এক এক করে দেখা করে, কিন্তু তারা কেউই ধরতে পারে না। এবং তারা ধরে নেয় যে ভানু মারা গেছে। আদৌ কি ভানু মারা গেছে সেটা কিন্তু একমাত্র কিন্তু জানে, যে ভানু যে বেঁচে আছে সেটা জানে হলো চিরঞ্জিত চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সেটা। আর হলো রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা, যার নাম এখান থেকে যোগেশ, ফাটিয়ে অভিনয় করছে। এখানে দেব শুভশ্রী যথাযথভাবে ভালো অভিনয় করছে, এবং এতদিন বাদে তারা যে ফিরে এসছে, তারা যে ইন্ডাস্ট্রিতে এসছে দীর্ঘ 9 বছর পর, এবং তাদের দেখতে ভালো লেগেছে। তাদের কেমিস্ট্রি এত জমে গেছে, তাদের প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে প্রত্যেকটা সিনে ফ্রেম টু ফ্রেম তাদের খুব খুব সুন্দর লেগেছে। তারা মানে দেব শুভশ্রী জুটি এখনও যে কেন, মানে আমার মতে তাদের আবারও সিনেমা করা উচিত। এতদিন পর সিনেমাটা মুক্তি পেয়েছে, লোকে হই হই রই রই করে দেখছে, বক্স অফিস কালেকশন ভালো, সিনেমাটার একটা অন্যরকম একটা অ্যাপিল রয়েছে। এবং আমি আবারও বলছি, দেব শুভশ্রী কিন্তু একসাথে কিন্তু কাজ করা উচিত। এরপরে যদিও দেব এখানে দেবের পাইপলাইনে রঘু ডাকাত রয়েছে, এবং প্রজাপতি 2 রয়েছে। তারপর আমার মতে অবশ্যই শুভশ্রীর সাথে কিন্তু দেবের কাজ করা উচিত, কারণ শুভশ্রীর সাথেই কিন্তু দেবকে সব থেকে ভালো মানায়। তো যাই হোক, আমি রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা কথা বলছিলাম, যোগেশের ক্যারেক্টারটা কথা বলছিলাম, যে তার একটা পায়ের ডিফেক্ট দেখা যায়। প্রথমেই কিন্তু একটা টেনশন বিল্ড আপ হয়, যেখানে যোগেশের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু রীতিমতো কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। এবং যোগেশ যে ক্যারেক্টারটা, সে হলো যে সে মোহনগঞ্জ যে জায়গাটা, সেই জায়গাটা সে চিঠি বিলি করে। তো এখানে যেরকম রুদ্রের ক্যারেক্টারটা যেরকম একটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এত ইমোশনাল একটা ক্যারেক্টার, অথচ সেই লোককে হাসায়, হল ভর্তি লোক তার ক্যারেক্টারে হাসতে যেরকম বাধ্য, সেরকম কিন্তু তারা চোখের জলও ফেলেছে। এরকমই একটা ক্যারেক্টার যোগেশ। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে একটু সময়ের জন্য কিন্তু পরমব্রত যে ক্যারেক্টারটা, যে অনিন্দ, মোস্ট প্রবাবলি ক্যারেক্টারটা অনিন্দ মিত্র, আহ, যে ক্যারেক্টারটা একটু সময়ের জন্য আসে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে তিতলি, তার ক্যারেক্টারটা এখানে একজন যে পুলিশ ইন্সপেক্টর থাকে, তার ক্যারেক্টারটা বলুন, যে যেই দেবের যে ভাইকে মেরে ফেলে যে লোকটা, সেই লোকটা, বা এখানে দেবের ভূমিকায় যে যিনি অভিনয় করছেন, আমি তার নামটা ভুলে যাচ্ছি, সেই ক্যারেক্টারটা দেবের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন, তিনি প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে প্লে করেছে, যার জন্য কি হয়েছে, সিনেমাটা কিন্তু দেখতে ভালো লেগেছে। এবং কোথাও গিয়ে আমার কিন্তু মানে চিত্রনাট্য যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি যখন পাবলিক রিয়াকশন দিচ্ছিলাম, তখন কিন্তু একজন মহিলা আমাকে বলেছে যে দুর্বল চিত্রনাট্য, কিন্তু সে কিন্তু কোথাও আমাকে মানে তার জাস্টিফিকেশনটা ঠিকঠাক হলো কি না, মানে সে কিন্তু অ্যানালিসিস করে আমাকে বলতে পারলো না। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, আমার চেক আউট মাই ইউটিউব চ্যানেল, ধূমকেতু পাবলিক রিয়াকশনও একটু পরেই আসবে, ধূমকেতু মুভি রিভিউ পরপরই আসবে, কিন্তু সে কিন্তু কোথাও গিয়ে আমাকে বলতে পারলো না যে ধূমকেতু মুভির চিত্রনাট্য দুর্বল কোথায়। এবং যেরকম ড্রোন শটস কিছু নেওয়া হয়েছে, এবং যেরকম জায়গায় শ্যুট করা হয়েছে, এত ভালো ডাবিং হয়েছে, যেরকম এডিট ভালো, এবং সংলাপ খুব চোখা চোখা সংলাপ, খুব সুন্দর সংলাপ, এবং
প্রত্যেকটা ডিপার্টমেন্টে এত সুন্দর কৌশিক গাঙ্গুলি যত্ন নিয়ে বানিয়েছেন, যার জন্য কী হয়েছে সিনেমাটা কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লেগেছে, চোখের পক্ষে আরামদায়ক, কালার প্যালেটও যথেষ্ট ভালো, এবং সিনেমাটা কোথাও গিয়ে না আপনাকে বোর করবে না। এমনই একটা সিনেমা, এমনই একটা ইমোশনাল একটা মুভি। এই মুভিটা আমি প্রথম ভিডিও শুরুতে বলে আসছি, এটা কিন্তু কোনো মাসি অ্যাপিল নয় যে খুব গান বাজনা রয়েছে, খুব খুব মুভমেন্ট রয়েছে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে নেই। কিন্তু তারপরও মুভিতে এমন এত কিছু রয়েছে, এত কিছু সিনেমাটা জুড়ে রয়েছে, যার জন্য সিনেমাটা এত সুন্দর, মানে একটা ইমোশনাল একটা জার্নি আপনি রাইড করবেন, এবং সিনেমাটা যে নোটে যেভাবে শেষ হয় সেটা কিন্তু অসম্ভব ভালো। আমার কিন্তু সিনেমাটা খুব ভালো লেগেছে। এখানে শুভশ্রীর নাম থেকে রূপা, আপনাদের জানেন, দেবের নাম থেকে ভানু সিংহ, সেটা তো জানেন, আর রুদ্রুলের নাম থাকে যোগেশ, সেটাও আপনারা জেনে গেছেন। এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী হলে গিয়ে আপনাদের সিনেমাটা দেখতে হবে, এবং আপনারা সিনেমাটা দেখুন। বাংলা সিনেমা যেভাবে দেবের চলছে, দেবের যেভাবে একটার পর একটা ব্লকবাস্টার নিয়ে চলছে, ডে ওয়ানে কিন্তু অলমোস্ট 2 crore প্লাস, 2 crore 10,000-এর মতো কিন্তু বক্স অফিস কালেকশন নিয়েছে। বক্স অফিস কালেকশন নিয়েও আমি পরে একটা ভিডিও বানাবো। বক্স অফিস কালেকশন নিয়ে সাধারণত আমি ভিডিও বানাই না, কারণ ফেক কালেকশন দিয়ে আমার ভিউজ পাওয়ার কোনো ইচ্ছে নেই, তার থেকে ভিডিও না বানানো ভালো। কিন্তু এতটুকু বলবো যে যেভাবে ধূমকেতু মুভিটা যেভাবে শুরু থেকে শেষ অবধি যেভাবে মুভিটা গেছে, বিজিএম, মাইন্ড ব্লোয়িং বিজিএম, আপনি যদি চোখ বন্ধ করে মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছিল, মানে এত সুন্দরভাবে সিনেমাটাকে কৌশিক গাঙ্গুলি যত্ন নিয়ে বানিয়েছে। কে বললো 2016 সালের সিনেমা, এটাকে 2025-30 সালের সিনেমা বলেও চালিয়ে নেওয়া যায়, মানে এরকম একটা সিনেমা তৈরি করা হয়েছে। যাই হোক, এটাই ছিল আমার ধূমকেতু মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং দেবের যে ক্যারেক্টারটা, অসম্ভব ভালো একটা ক্যারেক্টার, তার ক্যারেক্টার খুব স্ট্রং একটা ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা এত সুন্দরভাবে কৌশিক গাঙ্গুলি লিখেছেন, যার জন্য স্ক্রিন প্লে টাইট, স্টোরি লাইন আপ যথেষ্ট ভালো হওয়ার জন্য কিন্তু সিনেমাটা পুরোপুরিভাবে বেরিয়ে গেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ধূমকেতু দেখুন। যারা দেখেছেন তাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। টিল দ্য স্টেডিয়াম, টাটা, লাভ ইউ অ্যান্ড বাই বাই।